লাগিয়েছ, মাকে তুমি গোসল দিয়েছ, যেই হাত দ্বারা তুমি তোমার মাকে খাবার খাইয়ে দিয়েছ, ওইসে তোমার এই হাতটা আমি এত দামি বানিয়ে দিলাম। তুমি পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ জাহান্নামী দৌড়াইতেছে, ছটফট করতেছে। আল্লাহ বলে, ওয়াইস তুমি যাকে ইশারা করবা, যার প্রতি তোমার দয়া লাগবে, মায়া লাগবে, যাকে ইশারা করবা, মা বাবার খেদমত করার কারণে দুনিয়াতেও স্বর্ণ অক্ষরে তোমার নাম, বিশ্ব নবীর জুব্বা তুমি হাদিয়ে পেয়েছো। ওমরের মতো মানুষকে, আলীর মতো মানুষকে তোমার কাছে দোয়া নিতে বলি, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল। ওয়াইস তুমি এই হাত দিয়ে যাকে ইশারা করো, গুনাহগার উম্মতকেও যদি ইশারা করো, তাকে তোমার এই হাতের ইশারা আমি মাফ করে দেবো। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করলে আমি আর আপনি দামি হয়ে যাব। হ্যাঁ, শিবলি নোমানী রহমতুল্লাহ একটা সুন্দর ওয়াকিয়া কিচ্ছা আছে, ওইটা আর আজকে বলার সুযোগ নেই। 3টা সবক আপনাদেরকে আমি দিতেছি। প্রথমে আমার ভাইরা বাবারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের ভিতরে 1 নাম্বার সবক, 1 নাম্বার কর্মসূচি, দুনিয়ার জীবনে আমরা কাউকে সিজদা করব না, কারো কাছে মাথা নত করব না, কোনো নেতা আর পেতার আমরা চামচাগিরি করব না। জমিনের ভিতরে যদি বিধান মানতে হয়, কার বিধান মানবো? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি ইসলামের বিরুদ্ধে, যারা নাকি আলেম ওলামাদের বিরুদ্ধে, যারা নাকি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, ওরা কিছুদিন জুলুম করে থাকতে পারে, এরপরে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে কষ্ট দিয়েছে, মামুনুল হক সাহেবকে কষ্ট দিয়েছে, বাংলার অসংখ্য আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিয়েছে, ওদের জানাজা তো বাংলার জমিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই সব কিছু আল্লাহর। যেই দেশের আজানের দরিতে সূর্য উঠে, যেই দেশে আজানের দরিতে সূর্য ডুবে, যেই দেশের কিশোর শ্রমিক মাল্লা মাজির অন্তরের ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা আছে, সেই দেশে মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে গিয়ে কেউ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার সবক, এই জমিনের ভিতরে যদি আমরা থাকতে হয়, দাসত্ব করব কার? 2 নাম্বার সবক, মা বাবার খেদমত করব, দুনিয়া এবং আখিরাতে যদি আমরা দামি হইতে চাই। 3 নাম্বার আলোচনার ভূমিকায় একটা কথা বলেছিলাম, সেইটা হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীকে ভালোবাসা আমাদের ঈমান, নবীকে মহব্বত করা আমাদের ঈমান। নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর 14টা বাজিয়ে ছাড়বো আমরা। কথা বলেন ঠিক কিনা? সবক কয়টা? কথা বুঝে আসছে? এবার বলেন কয়টা? 1 নাম্বার কি বলেন? আল্লাহ ছাড়া জমিনে কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার ইত্তেবা সুন্নাহ, নবীর মহব্বত। দাড়ি গালে রাখবেন না চাচবেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম, মানুষ হিসেবে ভুল বানতে হলে আল্লাহ ক্ষমা করুক। আমাদের সকলকে আল্লাহ ভালো কথাগুলোর উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আখিরি আবদার, শেষ পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ বসার তৌফিক দান করুক। এখনো যারা আসে নাই, ওদেরকে আল্লাহ আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।